বছর ব্যবধানে চালের দাম বেড়েছে কেজিতে ৮ টাকা পর্যন্ত। এই তথ্য সরকারি বিপণন সংস্থা টিসিবির। ভরা মৌসুমে চালের দাম বাড়ায় বিপাকে ক্রেতা বিক্রেতারা। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের ভুল পদক্ষেপে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকও। রাকিব হোসেনের রিপোর্ট। ভরা মৌসুমে চালের বাণিজ্যে পেট ভরত ক্রেতা বিক্রেতা সকলের। সময়ের তালে তা পাল্টে যাওয়ায় বিপাকে সবাই। ঢাকার মহাখালী কাঁচা বাজারে প্রায় ১.৫ যুগ ধরে চালের ব্যবসা করা জাকির হোসেন জানালেন, দাম বাড়ায় কমেছে বিক্রি এবং লাভের পরিমাণ। 85 কেজির বস্তা যখন বিক্রি করছি 1800 টাকা, 85 কেজির মাল কিনা আনছি 2000 টাকা বিক্রি করলে আমার 200 টাকা 100 টাকা লাভ হয়েছে। এখন 25 কেজির বস্তা কিনা পড়ে যায় 2000 টাকা। টিসিবির হিসাবে বছর ব্যবধানে চালের দাম বেড়েছে কেজিতে 4 থেকে 8 টাকা পর্যন্ত। কিন্তু কেন বারবার বাড়ছে তার সদুত্তর নেই কোথাও, বরং চাপে পড়ছে ভোক্তারা। দৈনিক যেমন 2 কেজি চাল লাগে, এইটাতে আমার যদি কেজিতে 5 টাকা করে বাড়তি হয়, আমার পার ডে 10 টাকা বাড়তি হচ্ছে। মালের দাম বাড়লে তো আমাদের ব্যবসা একদম লাভ সংখ্যা একদম কমে যায়। কোম্পানি বেশি হওয়ার কারণে চালের দামটা কমাবে ওইরকম কোনো পরিস্থিতি আমরা এখন পর্যন্ত দেখি নেই। সিন্ডিকেট যদি সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারে তাহলে স্বাভাবিকভাবে ফিরে আসবে। তথ্য বলছে দেশে বছরে চালের উৎপাদন প্রায় 4 কোটি টন। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের ভুল পদক্ষেপে মৌসুমের শুরুতেই কৃষকের চাল চলে যাচ্ছে মজুতদারদের কবজায়। হারভেস্টকালীন সময় ওই 1 মাস যাতে ধানের দামটা ভালো থাকে, যাতে কৃষক মার্জিনাল ফার্মাররা উপকৃত হয়। সরকার ধান সংগ্রহ না করে চাল করে মিলারদেরকে বেনিফিট দেওয়ার জন্য, এটা একটা সরকারের আমি মনে করি ব্যর্থতা, এটাও ঠিক করে না। এবং এবার সেই মিলারও সরকারকে চাল দিচ্ছে না। কেন দিচ্ছে না? নিশ্চয়ই আপনার প্রাইসটা প্রপারলি ফিক্স করতে পারেননি। বড় চালকল এবং কর্পোরেট প্রতিষ্ঠানের আধিপত্যে গেল 1.5 দশকে অন্তত 80% ক্ষুদ্র ও মাঝারি চালকল বন্ধ হয়েছে বলে জানান এই কৃষিবিদ। এখন আপনি যদি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চান, তাহলে আমাকে চাল নিজে দেশে উৎপাদন করতে হবে। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।